হোয়াট দ্য হেল, তোর এত বড় সাহস, তুই তুই আমাকে থাপ্পড় মারলি, তুই এই অফিসের ম্যানেজারকে থাপ্পড় মারলি। হে 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 করে আবার হাসা হচ্ছে তাই না? হ্যাঁ, আমি এখানে থাপ্পড় খেলাম আর তুমি এখানে হাসছো। আর এই যে তুই, হ্যাঁ তুই একজন দারোয়ান হয়ে তুই আমাকে থাপ্পড় মারলি, দাঁড়া তোর আমি দেখাচ্ছি মজা। কিচ্ছু করতে পারবি না তুই, কিচ্ছু করতে পারবি না। তোকে ফ্রি ফ্রি আমি থাপ্পড় মারতেছি না, ধরো এই যে এই ধরনের টাকা নেই, টাকার বিনিময়ে তোকে থাপ্পড় মারলাম। টাকা না তোর খুব প্রয়োজন, যা তুই কারে পিছিয়ে দিবি দে। আচ্ছা, টাকা কি খুব তোর বেশি হয়ে গেছে? হ্যাঁ, যে তুই টাকা দিয়ে আমাকে থাপ্পড় মারলি। তোর কোনো আইডিয়া আছে তুই এই অফিসের ম্যানেজারকে থাপ্পড় মারছিস? আর আমি চাইলে তোর ন্যানো সেকেন্ডের মধ্যে তোর কি অবস্থা করতে পারি। হ্যাঁ, তোর চাকরি আমি খেয়ে দিতে পারছি, আমাকে থাপ্পড় মারলি না। দাঁড়া, আমি এক্ষুনি বসের রুমে যাবো, বসের রুমে গিয়ে তোর নামে নালিশ করে দেখবি তোর অবস্থা কি করি। কিচ্ছু তুলতে পারবি না তুই, আমি এই যে মাসুম, আমার কিচ্ছু তুলতে পারবি না। যা তুই কারে পিছিয়ে দিবি দে, যা। আচ্ছা, তোরা আমি কি করতে পারি কি পারি না জাস্ট কয়েক মিনিটের মধ্যে দেখ। যা কি করবি দেখা যাবো। আচ্ছা আমার লগে লাগতে। স্যার, কি হয়েছে? স্যার জানেন কি হয়েছে? আমি অফিসের মধ্যে ঢুকতেছিলাম, এই মুহূর্তে মাসুম আমাকে বলা নেই কোন নেই আমাকে দুটো থাপ্পড় মারলো। স্যার আপনি জাস্ট ভাবেন, ও একটা সামান্য দারোয়ান হয়ে আমাকে থাপ্পড় মেরেছে। কি বলো তুমি? সিকিউরিটি গার্ড তোমাকে থাপ্পড় কেন মারবে? আমি বুঝলাম না। স্যার, স্যার আপনার কি মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলতেছি? স্যার আপনি জানেন এটা আমার জন্য কতবার একটা খারাপ একটা বিষয়। একটা দারোয়ান সে কিনা আমাকে থাপ্পড় মারছে আর উইদাউট এনি রিজন। স্যার ওর কত বড় সাহস আপনি চিন্তা করেন। হ্যাঁ, ওর মতো একজন দারোয়ান আমাকে থাপ্পড় মারছে, আবার আমার সাথে বেয়াদবি পর্যন্ত করছে। স্যার আমি এখন আপনার কাছে আসছি, আপনার এটা একটা বিচার করতেই হবে। আমি কি করে বিশ্বাস করব? তোমার কাছে কোনো প্রুফ আছে? স্যার আমি বলতেছি এদিকে আপনার বিশ্বাস হচ্ছে না? আপনার কি মনে হয় আমি মিথ্যা কথা বলতে পারি? স্যার আমাকে দুইটা থাপ্পড় মারছে। স্যার আপনি জাস্ট চিন্তা করেন। স্যার ওই মাসুমের কিছু একটা আপনাকে করতেই হবে। স্যার ও কেন আমার সাথে এই কাজটা করলো? স্যার কিন্তু আমি যে বিচার করব, আমার কাছে তো কোনো প্রমাণ নাই। আর আমি মাসুমকে অনেক বিশ্বাস করি। আমার বিশ্বাস মাসুম এই ধরনের বেয়াদবি কাজ কখনোই করতে পারে না। স্যার আপনি আপনি কি বলছেন? প্রমাণ? প্রমাণ? আমি ভিকটিম স্যার, আমি থাপ্পড় খেয়েছি, আমি আপনাকে বলতেছি আর আপনি বলতেছেন প্রমাণ। প্রমাণ আপনার কাছে এতটাই মাসুম হয়ে গেছে যে আমি যে বলতেছি যে ও আমাকে থাপ্পড় মেরেছে আপনার বিশ্বাসই হচ্ছে না। দরকার পড়ে স্যার ওকে আপনি ডাকেন, ওকে ডেকে আপনি জিজ্ঞাসা করেন। আচ্ছা ঠিক আছে, আমি মাসুমকে ডেকে পাঠাচ্ছি। দাঁড়াও। হ্যালো, এই মাসুম কি একটু আমার রুমে পাঠাও তো। স্যার আসসালামু আলাইকুম, ডাকছেন আমারে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ডেকেছি। আমি এগুলো কি শুনছি মাসুম তোমার নামে? তুমি নাকি ওর গায়ে হাত তুলেছো? স্যার কি কইতেছেন? আমি সামান্য একজন দারোয়ান, ম্যানেজারে আমি থাপ্পড় মারমু? আমার কি চাকরির ভয় নাই? এই চাকরির থেকে যদি আমি বাইরে হয়ে যাই কি করে খামো? কারণ ভিক্ষা করে খাওয়া ছাড়া তো আমার উপায় নাই। আর ম্যাডাম রে কেন আমি থাপ্পড় মারতে যাবো? এই তোর এত বড় সাহস আমাকে থাপ্পড় মারস আর এখন স্যারের সামনে এসে মিথ্যা কথা বলতেছিস? স্যার, স্যার আপনি চিন্তা করে দেখেন ওর কত বড় একটা খারাপ একটা মানুষ, আমাকে থাপ্পড় মারছে, এখন আবার আপনার সামনে মিথ্যা কথা বলতেছে। স্যার বিশ্বাস করেন, আপনি যদি ওর একটা পানিশমেন্ট এবার না করেন স্যার, ও কিন্তু আরো আরো খারাপ কিছু করে ফেলবে। স্যার আমি সত্যি বলতেছি, ও মিথ্যা কথা বলতেছে। ম্যাডাম আপনার সাথে আমার কি এর শত্রুতা? আপনি আমার চাকরি নিয়ে টানাটানি করতেছেন। স্যার যে কথা কইছেন, স্যার তো আমার চাকরি থেকে বাইর করে দেবো। আর আমি গরিব মানুষ, বাপ মা নিয়ে পরিবার চালান লাগে। ম্যাডাম আমার লাগে এটা করেন না। আমি আপনার কখন থাপ্পড় মারলাম? দেখেছো মুনা, ও তো বললো ও তোমার গায়ে হাত তোলেনি। আমি তো জানতাম মাসুম অনেক ভদ্র একটা ছেলে, ও কখনোই এ ধরনের কাজ করতে পারে না। স্যার আমি বুঝতে পারছি আপনার প্রমাণ লাগবে, তো আমি জানতাম এমন কিছু একটাই হবে। থ্যাংক গড যে ওখানে মিস নদী ছিল। স্যার ও যখন আমাকে থাপ্পড় মেরেছে তখনই নদী ওখানে ছিল, নদী পুরো ঘটনা দেখছে। স্যার স্যার আপনি এক কাজ করেন, আপনি নদীকে ডেকে আনেন, নদী পুরো সত্যিটা বলবে, তারপরে দেখবো এই মাসুম তোর কি হয়। নদীকে ডাকতে হবে এখন? ওকে ফাইন, আমি ডাকছি। নদীকে একটু রুমে পাঠাও। ওকে। স্যার আমাকে ডেকেছেন? আচ্ছা, মুনা কমপ্লেন করলো মাসুম নাকি মুনার গায়ে হাত তুলেছে। তুমি নাকি মুনার সাথেই ছিলে, বলো তো একটু কি হচ্ছে? হোয়াট? মুনা? মাসুম কখন তোমার গায়ে হাত তুললো? আমি তো ওইখানেই ছিলাম, আমার সামনে তো এরকম কোনো ঘটনা ঘটেইনি। আশ্চর্য, মানে আমি কিছু বুঝতেছি না। হ্যাঁ
তুমি তো মাত্রই ছিল ওখানে, তাই না? ইভেন ও যখন আমাকে থাপ্পড় মেরেছে তুমি হাসছিলে, আর তুমি এখন বলতেছো এমন কিছুই হয় না। স্যার স্যার নদীও মিথ্যা কথা বলতে, আমি বুঝতেছি না এই মাসুম নদীকে কি করছে না কি দিছে। স্যার বিশ্বাস করেন স্যার, আমি সত্যি বলতেছি ওরা সবাই মিথ্যা কথা বলতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ওকে স্যার। কি মোনা, খুব তো কনফিডেন্স দিয়ে বললে যে নদী আসছে সবকিছু প্রমাণ হয়ে যাবে, নদী নাকি তোমার সঙ্গে ছিল। নদী তো আসলো, ও তো বললোই মাসুম তোমাকে হাত তোলেনি। তাহলে তুমি মাসুমের নামে আমার কাছে উল্টাপাল্টা কথা কেন বললে? এজন্যই যেন আমি তোমার কথা বিশ্বাস করি আর মাসুমকে কোম্পানি থেকে বের করে দেই। হ্যাঁ, যাই হোক মোনা, তুমি তো চেয়েছিলে মাসুমকে যেন আমি শাস্তি দেই, কিন্তু শাস্তির ব্যবস্থা আমার তোমার জন্য করা উচিত, কারণ তুমি যখন একটা অপরাধ করছো। তুমি যাও, গিয়ে কাজ করো। আর মোনা, তোমাকেও বলছি, নেক্সট টাইম আমি যেন কারোর নামে এরকম মিথ্যা এলিগেশন দিতে না দেখি। যাও। আচ্ছা স্যার, আমি আমার কামে গেলাম। দাঁড়া, তুই আমার সাথে এই কাজটা কেন করলি? কিসের জন্য করলি? কি এমন করছিস যার জন্য তুই আজকে আমার সাথে এত বড় একটা খারাপ কাজ করলি? আর স্যারের রুমে গিয়ে তুই মিথ্যা কথা বলছিস যে তুই আমাকে থাপ্পড় মারিস নাই। ও আচ্ছা, আমি একটু মিথ্যা কথা কইছি, বেজাই আছে তাই না? একটু নাটক সহ্য হইলো না। আর তুই, আমার বেতন হচ্ছে 15,000 টাকা, প্রত্যেক মাসে তুই আমার দিস 10,000 টাকা করে। কই কম তো আমি কিছু কই নাই, স্যারের কাছে বিচার দিই নাই, একটু নাটক করছি তাইতে বেজাই গেছে তাই না? কি তুই এর জন্য আমার সাথে এই কাজটা করছিস? হ্যাঁ, আর তুই স্যারের সামনে এর জন্য মিথ্যা কথা বলছিস? তুই জাস্ট বুঝতে পারতেছিস স্যারের সামনে আমার ইমেজটা কতটা ডাউন হয়ে গেল? স্যার আমাকে কি খারাপ ভাবলো? ইমেজের দেখছিস কি? এর পরের বার থেকে আমার বেতন নিয়ে যদি কোনো হ্যার ফ্যার দেই, এর চেয়ে বড় নাটক দেখামো, তখন দেখবি তোর চাকরিটাই নাই হয়ে গেছে। মনে রাখিস। আর